विभीषण ने ताना मारा, ऐ बजरंगी, क्या तेरे मन में भी राम है? हनुमान जी ने श्री राम का नाम लिया और सीना फाड़ा, बोले ले दे जय श्री श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री
আমাদের উপস্থিত আছে বন্ধুগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব, আপনারা এই বন্যাঢ্য শোভাযাত্রাটিতে যোগদান করে এবং সার্থক করে তুলবেন। আগামী দিনে করবে
স্বামীজি লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান স্বামীজি লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান ওই দিকটা যেন লাগো না এটাই তো বলে এই দিকে ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান স্বামীজি লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম বিশ্বনাথী লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম বিশ্বনাথী লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম যুগ পুরুষ স্বামী বিবেকানন্দ লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান যুগ পুরুষ বিবেকানন্দ লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম বিশ্বনাথী লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম বিশ্বনাথী লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাম 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 मैडम आगे चलो आगे मैडम आगे चलो बाद में बात
জন্মজয়ন্তী স্বামী বিবেকানন্দের মূর্তিতে মানবদান করবেন নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের সেনাপতি
तुम्हारी तुझे
এ ভাই ভাই এ ভাই এ ভাই সংবিধান স্বীকৃত ভোটে আগের দিনের থেকে ও বেশি সিআরপিএফ পৌরসভার চাকরি আত্মীয়দের চাকরি দিয়েছে, বেকার যুবক যুবতী মেধাযুক্ত তাদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে দাদা। আগের থেকে বেশি বিবেকানন্দের জন্মদিন স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য। সেই যুবকদের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার, শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি। 70টা পুরসভাতে অন্তত 10,000-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। দাদা ধোকার সময়ও বাধাপ্রাপ্ত এবং হয়েছে। সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার 2জন শ্যালকে, 2জন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে। এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা
ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গেছিল, সেখান থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসছে। যা হচ্ছে কোর্ট মনিটরিং হচ্ছে, আর ইডি ঢুকেছে সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটেরিয়াল পাওয়া গেছে বলে। পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি, সব সুজিত খেয়েছে। এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি, চোর মমতা সব খেয়েছে। হাওড়ার বাগনানে অন্যদিকে দাঁড়িয়ে অবশ্য তৃণমূলের নেতা মন্ত্রীরা জন্মদিবস পালন করছেন। এদিনকে বিবেকানন্দ যুবকদের আদর্শ প্রেরণা ছিলেন। পশ্চিমবাংলার যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের ধ্বংস করেছে চোর মমতা। শিক্ষা দুর্নীতি হোক, শিক্ষাকর্মী দুর্নীতি হোক, আজকে যা চলছে এটা মিউনিসিপাল সার্ভিস রিক্রুটমেন্ট। 10,000 চাকরি আত্মীয়দের দিয়েছে, নয় বেঁচে দিয়েছে। রেড চার্ট পাওয়া গেছে অয়নশীলের বাড়ি থেকে। माननीय प्रधानमंत्री जॉब फेयर बोले पश्चिम बंगाल में स्वीपर का नौकरी 8 लाख, ग्रुप डी का नौकरी 12 लाख, क्लार्क का नौकरी 15 लाख, इंजीनियर का नौकरी 20 लाख। रेड कार्ड पाওয়া গেছে। এরা সুইপারদের কাছ থেকে টাকা নিয়েছে। এই চোরেরা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। তদন্ত আটকাতে গেছিল, চোর মমতা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে এসেছে। 70টা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জেলে যাওয়া উচিত এবং ওখানকার নেতারা জেলে যাওয়া উচিত। সব নেতারা ইনভলভ। মানুষ জানতে চাইছেন সুজিত বসুদের মতো নেতা মন্ত্রীরাও এবার গ্রেফতার হবেন। আমি গ্রেফতার হবে কিনা ইডি বলবে, হাইকোর্ট বলবে, আমি বলবো না। কিন্তু আমরা দাবি করছি বাংলার লোক, এটা প্রমাণিত। পাঁচু বলে এসছে আমি খাইনি, সুজিত সব খেয়েছে। সুজিত বলে দিক ইডিকে আমি খাইনি, সব চোর মমতা খেয়েছে। বলে দিলে কাজ মিটে যাবে। সুজিত বসু দুজন নিকট আত্মীয়, শালকের স্ত্রী, কামারহাটি পুরসভার খাতা বদলে নিয়ম পাল্টে চাকরি পেয়েছে। আপনি এদের যাকে ধরবেন গোবরডাঙ্গা, বনগা, অশোকনগর, যাকে ধরবেন, রথিন ঘোষ, যাকে ধরবেন সে ধপ করে পড়ে যায়। শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যুব দিবস, স্বামীজির জন্মদিন, যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে যারা, তারা জেলে যাক। আজকের দিনে আমাদের এটা প্রার্থনা। শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এত রাজ্যের পুলিশ মন্ত্রী, এত কিছু হয়ে যাচ্ছে সন্দেশখালী নিয়ে, তাও বলছেন আমি তদন্ত চলছে, মন্তব্য করবো না, পালাতে চাইছেন। যতক্ষণ না ভোটে হারাতে পারবেন এর সম্মিত থাকবেন। এ সারদার, রোজভ্যালি এবং আর ভাইপো পয়লা, বালি, গরু সব রকম করার পরেও মসনদে আছে ত্রাসের রাজত্ব। যতক্ষণ একে ভোটে না হারাতে পারবে বাংলার জনগণকে, এই লোকসভা ভোটে যদি সাফ করতে পারেন, আপনি দেখবেন সরকার চালাতে পারবে না। তো এমনিতেই যা চেপে আমরা ধরেছি, কাউন্টিং এর দিন থেকে মমতা ব্যানার্জিকে পালাতে হবে আর ভাইপোকে জেলে যেতে হবে।
এক দেশ এক ভোটের নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, বলছেন রাষ্ট্রপতি শাসনের ওনার সব আপত্তি। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ করতে চান, আমরা এর বিরোধিতা করি। এবং 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 উনি জামাতের এজেন্ট, উনি জামাতের এজেন্ট, জামাতের এজেন্ট এবং রোহিঙ্গাদের এখানে বসিয়েছে। আপনাদের সব চ্যানেলগুলো তথাকথিত সেকুলার চ্যানেল যারা, তারাও বলছে মায়ানমারকে ছিল রোহিঙ্গাদেরা। এই কথাটা তো আমি 1 বছর আগে থেকে একদম। আপনি এনআইএ তদন্ত হবে, এই শেখ শাহজাহানরা গ্রেফতার হবে, কারণ রাজ্য পুলিশ তো কিছুই করছে না। ইডি কোর্টে গেছে, নিশ্চিতভাবে সোমবার কোর্ট বিবেচনা করবে, করা উচিত। এবং এই তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা নেতা মন্ত্রীরা রয়েছে, যারা দুর্নীতি করেছে, তাদের গ্রেফতার হওয়া উচিত। যুব দিবসে এমনটাই অভিমত। বিবেকানন্দ বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়, বীর সন্ন্যাসী বিবেকানন্দের 161 জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কিছু মায়েদের আমরা তালিকা নিয়েছিলাম, সেই মায়েদের আমরা আজকে শীত বস্ত্র উপহার দেব। সাইকেল সমস্ত মায়েরা উপস্থিত আছেন, যাদের আমরা তালিকা বন্ধ করেছি তাদের সবাইকে দেব। সবাই সেখানে বসবে, আমাদের সদস্যরা আপনাদের হাতে তুলে দেবে। বীর সন্ন্যাসী বিবেকানন্দের 161 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নন্দীগ্রামের সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়। আর বিশিষ্ট আমরা জানাই অসংখ্য দাদা আপনাদের প্রেসিডেন্টটাকে যে সমস্ত মায়েরা বোনেরা বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।
মাতা কি জয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তুষার মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন অধিকারী মহাশয়, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এক মিনিট আমরা যদি আসে দুটো বিবেকানন্দ ভারত মাতা আছে, একটু মালা দিয়ে দেবেন। আমাদের মধ্যে অনেক সৌভাগ্য, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নন্দীগ্রামের সম্মানীয় বিধায়ক, আমাদের মঞ্চে যে ভারত মাতা এবং বিবেকানন্দ এবং আমাদের সামনে যে দৈনিক ধ্বজ আছে, এই ধ্বজটা উত্তোলন করবেন সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। কুচো ফুলগুলো ভেতরে আছে, একটু নিন কুচো ফুলগুলো এই সামনে শুনি, কুচো ফুলগুলো দাও, কুচো ফুলগুলো এইগুলো মালাগুলো কাটো, কেটে দিন না, কেটে দিন। আমাদের দৈনিক ধ্বজ উত্তোলন করবেন সম্মানীয় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় এবং শহীদ বেদিতে মাল্যদান করবেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। বিবেকানন্দ লহ প্রণাম, বিবেকানন্দ লহ প্রণাম। বিবেকানন্দ তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। জয় তু বিবেকানন্দ। সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়, পুষ্পার্ঘ্য দিচ্ছেন। এবার আমাদের মঞ্চে আসছেন আমাদের ভারত মাতা, প্রতিকৃতিতে মাল্যদান করবেন। তারপরে ওনার ব্যস্ততম সময়ের উনি এখান থেকে আমাদের যাবেন, ওনার অনেক শিডিউল আছে, তারপরে আমাদের কার্যক্রম করব। আমাদের ভারত মাতার গলায় মালা দিচ্ছে, মাল্যদান করছে সম্মানীয় শুভেন্দুদা এবং বিবেকানন্দের গলায় মালা দিচ্ছে সম্মানীয় শুভেন্দুদা। প্রিয়াঙ্কা দিকেও একটা মালা দিয়ে আছে আমাদের, প্রিয়াঙ্কা দি এবং অরুণদা পুষ্পার্ঘ্য দেবেন আমাদের সম্মানীয় প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা টিবরাল মহাশয় এবং মালা আছে এই ওখানে, মালা দাও। প্রিয়াঙ্কা দি অরুণদা আছে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরাল মহাশয়। আমরা সবাই মিলে শুভেন্দুদাকে স্বাগত করে শুভেন্দুদাকে বলবো 5 মিনিট বসার জন্য। এই বিবেকানন্দের স্বদেশ মন্ত্র আছে, আমরা পাঠ করে আপনি তারপরে 2 মিনিট বলে আমাদের স্বাগত করে চলে যাবেন। সবাই একটু উঠে দাঁড়াবেন, এক লাইন করে বললে আপনারা বলবেন স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখবেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সয়ে তুমি বীর প্রজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, আমার সমাজের শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই,
ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমায় দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নেতাজি জয় দু। এরপর আমাদের সামনে স্বাগত করবেন, আমাদেরকে আশীর্বাদন করবেন সম্মানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা অনেকক্ষণ কর্মসূচি চালিয়েছি, খুব সুদৃশ্য শোভাযাত্রা হয়েছে। আমি স্বামীজি প্রেমী রাষ্ট্রবাদী সবাইকে অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা যে আজকে তার বাণী উচ্চারিত করলাম, শপথ নিলাম, এরপরে আর নতুন করে বক্তব্যের কিছু নেই। স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়কাল এই পৃথিবীতে ছিলেন। তার আসার মূল কারণ ছিল মনুষ্যত্বের মধ্যে দেবত্বকে জাগ্রত করা। সেই কাজ তিনি নিষ্ঠার সঙ্গে করে গেছেন। তিনি সব সময় বলতেন, যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব পুজো করো। এবং তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। আমরা সেটাকে সামনে রেখে যেন কাজ করি। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করহে সকে এসবের পায়ে। বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি স্বামীজির জন্ম দিবস তথা আন্তর্জাতিক যুব দিবসে পশ্চিম বাংলার হতাশ, বঞ্চিত, নিপীড়িত, শিক্ষিত, মেধাযুক্ত যুবক যুবতী যারা কার্যত তাদের ভবিষ্যৎ বর্তমান সব কার্যত আজকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে, তাদেরকে বলবো, ওঠো, জাগো এবং সাহস অবলম্বন করো। আমরা যাতে সাহস নিয়ে এই পরিবেশের পরিবর্তন ঘটাতে পারি, বাংলাতেও রাষ্ট্রবাদ স্বামীজির নীতি আদর্শকে সর্বত্র পৌঁছে দিতে পারি। পরিশেষে স্বামীজির প্রতি আমার অর্ঘ্য, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। স্বামীজি, স্বামীজি, স্বামীজি ল প্রণাম, স্বামীজি ল প্রণাম। মাননীয় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিলেন আমাদের দেবাশিস সামন্ত। আর একটু সময় দিলে